একটি ব্রেকিং নিউজ এসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ডিভিসিকে নিয়ে আবারও নতুন করে তোপ দাগছে, সাংবাদিক বৈঠক করছেন। কি বলছেন শোনাব। এই দুটোতে কিন্তু নদী ভাঙন অনেকটা হয়। আমরা 5 কোটির উপর ম্যানগ্রোভ বর্ডার লাগিয়েছি, কিন্তু ভেটিবোর গ্যাসটাও লাগানো উচিত, যাতে বিশেষ করে এই সমস্ত জলগুলো, অবশ্য এটা জলের স্রোত, একে আটকানো খুব মুশকিল। ঘাটার মাস্টার প্ল্যান যতদিন কমপ্লিট না হচ্ছে, কিছু কিছু কাজ শুরু হয়েছে, কিন্তু আশা করি 2 বছরের মধ্যে কাজটা এমার্জেন্সি ভিত্তিতে করে দিলে অনেকগুলো লক্ষ লক্ষ মানুষ অনেকটাই উপকার পাবেন। এছাড়াও আমরা 5.5 লক্ষ জলধর পুকুর কেটেছি, 500 চেক ড্যাম করে দিয়েছি, এবং লোয়ার দামোদর বেসিন যে প্রজেক্ট আমাদের, তাতেও ওয়ার্ল্ড ব্যাংকে, তাতেও আমরা প্রায় 2,500 কোটি টাকার প্রজেক্ট করেছি। যার পরে কিছু সুইচ গেট, যার পরে কিছু এলাকা উঁচু করা, এবং যার পরে কিছু আরো কিছু কাজ করা হয়েছে, যাতে যে জলটা আরো বেশি করে হতে পারত সেটা অন্তত কিছুটা কমেছে। কিন্তু যেহেতু এবারে জলটা বেশি ছাড়ছে, সেহেতু আমি বলবো এখন থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ হচ্ছে। এখন তো পিডব্লিউডি কাজ করতে পারে না বর্ষার জন্য, এখন তো অন্য ডিপার্টমেন্টও যারা মেটেরিয়াল মানে বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারে কাজ করে এই সময়টা করতে পারে না, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট এই সময়টা গাছ লাগাতে পারে, গাছের কাজটা করতে পারে, তারা আরো বেশি করে যেন করে এই এলাকাগুলো বিশেষ করে দেখিনি। মেদিনীপুর ওয়েস্ট, বিশেষ করে ঘাটাল ব্লক, কেশপুর ব্লক, ওখানে ঘাটালের পাশেই চন্দ্রকোনা আছে, হুগলি এবং বিদ্যাপুর পশ্চিমের মাঝামাঝি, একদিকে খানাপুর, একদিকে কোঘাট, একদিকে জয়রামবাটি কামালপুর, অন্যদিকে চন্দ্রকোনা, ঘাটাল তার পাশে কেশপুর, পাঁশকুড়া ইস্ট, ওটা মেদিনীপুর ইস্ট ডিস্ট্রিক্টে পড়ে, এবং মেদিনীপুর শহরের আশেপাশেও কিছু অংশ। ঝাড়গ্রাম জেলা জলে প্লাবিত হয়, যেগুলোর মধ্যে থ্রু দিয়ে জলগুলো আসে, বাঁধগুলো আছে, বিশেষ করে বাঁকুড়া জেলা, মেদিনীপুর ওয়েস্ট জেলা, মেদিনীপুর ইস্টের কিছুটা, বাঁকুড়া ম্যাক্সিমাম, মেদিনীপুর ওয়েস্ট ম্যাক্সিমাম, ঝাড়গ্রাম ম্যাক্সিমাম, হাওড়া উলুবেড়িয়া সাবডিভিশন, এছাড়াও হুগলি, খানাপুর, গোঘাট, জয়রামবাটি, কামালপুর, এই অঞ্চলগুলো জলে ভেসে যাবে। এছাড়াও কিছু টাউন এরিয়া আছে যেখানে জল জমে যায়, মিউনিসিপ্যালিটি, সেখানেও মিউনিসিপ্যালিটিকে দেখতে হবে পাম্পে করে জলটা ওষুধ বের করবে, জায়গাটা পাবে তবে তো। আমি তো আস্তে আস্তে দেখছিলাম গঙ্গা পুরো ভরপুর টকটকে, এরপরে যদি পূর্ণিমা বা অমাবস্যা আসে আর যদি হাইটাইড হয়, তাহলে তো প্রবলেমটা আরো বাড়বে। সুতরাং এখন থেকে প্রিকশন নিয়ে প্রত্যেক ভিডিও অবশ্যই মাইকিং করা, জীবনে ঝুঁকি নেবেন না, আমাদের রিলিফ ক্যাম্পে আসুন, আগে রিলিফ ক্যাম্পগুলো আইডেন্টিফাই করা, এলাকা ওয়াইজ, পুলিশকেও বলবো এলাকা ওয়াইজ আইডেন্টিফাই করা। আগের বার আমি দেখেছিলাম, আমি শুনেছিলাম, আমি গেলাম ঘাটালে, 2জন এডিএম এর মধ্যে একজন এডিএম গল্প করছে, শুনছেই না কি বলছে মানুষ, মানুষের কাছে কি শোনো কি প্রবলেম। আর পুলিশ আগের বারে আমাকে রিলিফ ওয়ার্ককে অনেকটা সাহায্য করেছিল তাদের নিজেদের থেকে, তাদের নিজেদের ওয়েলফেয়ার প্রোগ্রাম থেকে। এবারেও আমি বলবো ঘাটাল এবং খানাপুর এবং ঝাড়গ্রাম আর পাঁশকুড়ার যে জায়গাটার জল অনেক বেশি জমে, আমি যেটা আগের বার গিয়েছিলাম, এটা দেখিনি। উত্তরবঙ্গেও ডিএমদের বলবো যদি সেরকম পরিণতি হয়, আমি অবশ্য সকালে কুচবিহারের ডিএম এর কাছে জেনেছি যে এখনো সেভাবে কিছু হয়নি, কিন্তু হবে না বলে হতে কতক্ষণ। সুতরাং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,
কুচবিহার, উত্তরবঙ্গে বিভিন্ন দিক আছে, মালদাতেও অনেক জল জমে, মুর্শিদাবাদেও অনেকটা জমে, ফরাক্কা ব্যারেজ আছে, এবং পাটনার ওদিক থেকে জলটা আসে, এবং এরা অনেক সময় নিজেদের বাঁচাবার জন্য নানা রকম ভাবে জল ছেড়ে দেয়। আমি সেটা আর বলবো না, খারাপ কাজ সেটাকে নিয়ে। সব ডিএমদের অ্যালার্ট থাকতে হবে, এসপিদের অ্যালার্ট থাকতে হবে। ডিজাস্টার ডিপার্টমেন্ট, আমি সিএসকে বলবো ইমিডিয়েট এই জেলাগুলোতে যেখানে জলপ্লাবনে ডিমিসি, মাইথন, পঞ্চায়েত, পাঞ্চেত থেকে শুরু করে বর্জরাতেও যেমন উপকার, বাঁকুড়ার বিভিন্ন জায়গায় হয়, ঝাড়গ্রামের সব জায়গাতেই প্রায় হয়, মেদিনীপুর ওয়েস্টের অনেকগুলো জায়গায় হয়, মেদিনীপুর ওয়েস্টের অনেকগুলো জায়গায় হয়, মেদিনীপুর ইস্টের কিছুটা জায়গায় হয়, এবং উলুবেড়িয়ার জায়গাগুলো, এখানে দীপা আছে, অন্তরা আছে, পশ্চিম মেদিনীপুরের ডিএম আছে, পূর্ব মেদিনীপুরের ডিএম আছে, বাঁকুড়ার ডিএম আছে, উত্তরবঙ্গের ডিএমরা সব জায়গায় সব জেলারই আছে। যেখানে মনে করবে জল জমছে, জলের ব্যাপার আছে, মানুষকে সাহায্য করবার জন্য মানুষ আপনাকে বলবে না, আপনাকে মানুষের সাথে যোগাযোগ রেখে সাহায্য করতে হবে। এবং এগুলো দেখার জন্য আমি সিএসকে বলবো প্রতি জেলায় 3 জন করে প্রিন্সিপাল সেক্রেটারিকে, যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি প্রবলেম আছে সেখানে সেক্রেটারিকে দিয়ে দিই, কারণ কয়েকটা ডিপার্টমেন্ট এমার্জেন্সি আছে যারা অনেক সময় জায়গা ছাড়তে পারে না, তার নেক্সট ম্যানকে দিয়ে দিই, দিয়ে একটা করে টিম এই জেলাগুলোতে যেন এখন 7 দিন বসে থাকে, যতক্ষণ বর্ষা আর রিলিফের কাজ সেটেল না হচ্ছে পুরোপুরি। আমি পুলিশকেও বলবো, তাদের শ্রাবণী মেলা আছে সামনে, 21শে জুলাইও আছে, আরো অন্যান্য প্রোগ্রাম আছে, সবকিছুকে মাথায় রেখে মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকটা নজর দিয়ে, এবং রিলিফ ওয়ার্ক তারা যেভাবে করে সেটা করবে। আর মিনিস্টাররাও আমি জানি 21শে জুলাই তাদের কাজ আছে, কিন্তু তা সত্ত্বেও যে যে জেলায় প্রতিবার যারা যান এবং দেখে রাখেন তাদেরকেও বলবো, লোকাল যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়ে ডিএমকে কোঅপারেশন করুন, বিডিওদের কোঅপারেশন করুন, পুলিশদের কোঅপারেশন করুন। আমি বেশি পেলাম না, ও বেশি পেলে ওটা দেখার টাইম এখন নয়। মানুষকে সাহায্য করতে হবে, কোনো অভিযোগ আমি কারোর বিরুদ্ধে শুনতে চাই না। আর 2 হচ্ছে মিডিয়াকেও বলবো পজিটিভ রোল প্লে করতে, অযথা আতঙ্ক ছড়াবেন না, চেষ্টা করবেন মানুষের পাশে থাকতে। কখনো কখনো দায়বদ্ধতা, সমাজের দায়বদ্ধতা আমাদের ঘাড়ে এসে পড়ে, যখন মানুষকে বিপদে না ফেলে মানুষের ব্যাপারটা বুঝতে হয়। যদি আপনাদের কাছেও কোনো ইনফরমেশন থাকে আপনারা দয়া করে অ্যাডভান্স জেলার ডিএমদের দেখে নিন, ধরে নিন, বা এসপিদের জানিয়ে দিন। ডিএম এসপিদেরও বলবো ইনফরমেশনগুলো দিয়ে ক্রস চেক করুন। আমাদের এখানেও সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল আছে সেখানেও আপনারা জানাতে পারেন, রেগুলার একটা বলো মনিটরিং করতে। আর কৃষকদের আমি বলবো আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা শিগগিরই দিতে শুরু করব, কিন্তু জমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয়, এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়। সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক, সেটা আমরা করব। শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। কারণ বাংলা হচ্ছে ধনধান্যের পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, শস্য শ্যামলা বাংলা। একদিকে যেমন বর্ষায় জল জলের ক্ষতি হয়, অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায়। তার কারণ হচ্ছে এই জন্য ধান্য উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছি ইন্ডিয়াতে। এই কৃতিত্ব কৃষকদের, এই গৌরব কৃষকদের। আপনারা ভালো থাকুন, আপনাদের পাশে সবসময় সরকার আছে। এছাড়াও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা বাংলার বাড়ির টাকা
12 লক্ষ অলরেডি দিয়ে দিয়েছি, আর 16 লক্ষ পেয়ে যাবেন। একটা ফেজ এখন দেওয়া হচ্ছে, ডিসেম্বরে দেওয়া হচ্ছে, আর একটা ফেজ মে মাসে পেয়ে যাবেন। তাহলে 28 লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি। আগে প্রায় 47 লক্ষর মতো করা হয়েছে। এই 28 লক্ষ পুরো আমাদের টাকা, আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে, এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেজ ওয়াইজে আমরা করে দেবো সবটাই। কিন্তু মনে রাখবেন, সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। আমরা 3-4 বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করে দিতে পারবো বলে আমার আশা, আমার প্রত্যাশা। এবছর যদি আমরা 28 লক্ষ দিতে পারি, তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয়ই আরও কয়েক লক্ষ যাদের যা করে থাকবে তাদের আমরা করবো, চিন্তা করার কোনো অবকাশ নেই। আর রাস্তাঘাটগুলো এর সময় কোনো ভারী গাড়ি যেন গ্রামীণ রাস্তা দিয়ে পার না হয়, ওদের কোনো সময় পার করতে দিই না যে গ্রামীণ রাস্তাগুলো আমরা পথশ্রী প্রকল্পে করি। কিন্তু তা সত্ত্বেও কিছু লোকাল ইন্টারেস্টে যেন কিছু লোক ঢুকিয়ে দেয়, ফলে আমার রাস্তাগুলো ভেঙে যায়। সেটাকে কিন্তু টেক কেয়ার করতে হবে পঞ্চায়েত ডিপার্টমেন্টকে, সিরিয়াসলি মনিটরিং করতে হবে। এবং যদি কোথাও কোনো অভিযোগ আসে, সেটা পঞ্চায়েত ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করতে হবে, পুলিশকেও হ্যান্ডেল করতে হবে খুব ভালোভাবে। স্কুল কলেজ যদি কোথাও ডুবে থাকে, সেখানে দরকার হলে যেখানে হয়তো রিলিফের দেওয়ার জায়গা নেই, স্কুলে রাখতে বাধ্য হবে, তখন কিছু দিনের জন্য স্কুলের ক্লাসগুলো টিচাররা পরে করে দেবে বা অনলাইনে করে নিতে পারে। কিন্তু অনলাইনে তো সবার অ্যাডভান্টেজ নেই। এটা ক্লাস 9-10 ক্লাস 11-12 হতে পারে, কারণ আমরা তখন তাদের স্মার্টফোন, কিন্তু অন্য জায়গায় তো স্মার্টফোনটা দেওয়া হয় না। সুতরাং তারা কোর্সটা যাতে পরে কমপ্লিট করতে পারে, যখনই কোনো দুর্যোগ বা কোনো দুরারোপ হয়, তখন কিন্তু আমাদের মিলেমিশেই কাজটা করতে হয়। কাজে সবাইকেই অনুরোধ করবো সম্পূর্ণভাবে সহযোগিতা করবার জন্য। খাদ্যের অভাব যাতে না হয়, রিলিফ ক্যাম্পগুলোতে, সেলফ হেল্প গ্রুপে কাজে লাগিয়ে কমন কিচেন তৈরি করে যারা ক্যাম্পগুলোতে থাকবে তাদের খাবার সাপ্লাই করতে হবে। টাই ফুডও রাখতে হবে, শিশু ফুডও, বেবি ফুডও রাখতে হবে। বেবিদের মেডিসিনে যেমন রাখতে হবে, ওআরএস যেমন রাখতে হবে, ওষুধপত্রগুলো, এটা হেলথ ডিপার্টমেন্টের কাজ, এটা করবে। ফুড ডিপার্টমেন্টের যা কাজ আছে, ফুড সেক্রেটারি এখানে প্রেজেন্ট নেই, ফুড ডিপার্টমেন্ট তো করে দিতে হবে। আইএনসিএকেও নজর রাখতে হবে, ডিআইসিউ এর বড়, যদি কোনো মেসেজ পায় তোমাদের যেন কমিউনিকেট করে, তুমি সঙ্গে সঙ্গে সিএসকে কমিউনিকেট করবে। মিউনিসিপ্যালিটিগুলোকেও বললাম, জল জমলো আমি ঘরে বসে থাকলে তা হবে না, রাস্তায় বিল্ডিং ম্যাটেরিয়ালস পড়ে আছে। শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সাংবাদিক বৈঠকে এসেছিলেন, এবং তিনি যেদিকে আলোকপাত করলেন তা হলো ডিভিসির জল ছাড়া এবং বিশেষ করে ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে কোনো রকম ভুল খবর না ছড়াতে, এবং প্রধানমন্ত্রীকে বারংবার চিঠি লিখেও সেভাবে কোনো সদুত্তর পাওয়া যায়নি। অর্থাৎ একযোগে ডিভিসি সহ কেন্দ্র সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।